আর আজকে মেকআপ লুকটা অনেক বেশি সুন্দর ছিল। সানজিদারটা আমারটা আর দুজনেরটা হচ্ছে শাইনিং স্টার থেকে নেয়া। এভরি উইকে একটা ব্লগ। আচ্ছা হ্যাঁ, এভরি উইকে এখন থেকে একটা করে ব্লগ। তোমরা বেশি বেশি সানজিদাকে বলো, অনেক অলস হয়ে গেছে, ও ব্লগই ছাড়তে চায় না। ও ঘুমাইতে পারলে বাচ্চা মনে দিন রাত 24 ঘন্টা অনেক বেশি সিক থাকায় আমি ওকে বেশি প্রেশার দেই নাই। ঠিক আছে, তুমি ঈদের ভিতর যত খুশি ঘুমাও। তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব হচ্ছে সামনের সপ্তাহে একটা সুন্দর একটা ব্লগ দেওয়ার জন্য আপনাদের মাঝে, চ্যালেঞ্জিং একটা ব্লগ, যেটা কিনা সানজিদাকে আমি অনেক দিন ধরে বলতেছি আমার এটা করতে হবে, তুমি এটা করবা। এটা করলে আপনারা অনেক বেশি মজা পাবেন। ব্লগটা বলো কোন ব্লগ? সানজিদা রাস্তায় হচ্ছে যাবে, এমন একটা ফেস নিয়ে যাবে যেটা কিনা সবাই দেখবে, গেস করবে এটা সানজিদা। এটা অনেক ইন্টারেস্টিং ব্লগ। এটা বাংলাদেশে সানজিদাকে চিনতে পারবে ওই লুকটাতে, তার জন্য স্পেশাল। এটা বাংলাদেশে এখনো কেউ করে নাই, আমি ফার্স্ট। আর তুমি আমার ব্লগের ক্লিক করতেছো কেন বুঝলাম না। গিফট আছে, এটা জানাই দিলাম। যদি কেউ চিনে থাকে রাস্তায় সানজিদাকে দেখে অবশ্যই কি লুক, এটাও কি বলে দিছো? না না, লুকটা না, স্পেশাল একটা লুক। আর ওই লুকটাতে যারা চিনতে পারবে সানজিদা স্নিগ্ধা ও বা ওকে দেখে যারা ছবি তুলতে আসবে ওই লুকে, তার জন্য স্পেশাল গিফট আছে। এই ব্লগটা অনেক বেশি সুন্দর হবে সানজিদার জন্য। এটা বাংলাদেশে এখনো কেউ করে নাই, মানে করছে কিনা জানি না, বাট আমার কাছে মনে হচ্ছে এটা নতুন কিছু হতে যাবে। ইউটিউবে আই থিংক কেউ করছে, আই থিংক সো, আমি দেখি নাই। আর অনেস্টলি বলতে আমি ইউটিউবে এখন কারো ব্লগ এভাবে দেখা টাইম পাই না, আর দেখা হয় না, কজ আমার ব্যস্ততা কাজ নিয়ে, পড়ালেখা, খাওয়া দাওয়া, ঘুম, এইভাবে আমার দিন যায়। সকালবেলা ঘুমেতে উঠি, টিচার আসে, পড়তে বসি, দেন রেডি হই, শাওয়ার করি, রেডি হই, বাইরে যাই, শুট করি, বাসায় আসি, রেস্ট নেই, মন চাইলে পড়ি, আদারওয়াইজ নাহলে এডিটিং করে ঘুমাই। সো এই কারণে আর কি ওইভাবে ব্লগ করাও হচ্ছে না, এডিট করাও হচ্ছে না, আপলোড করাও হচ্ছে না। বাংলাদেশের সুপারস্টার। আর আমার মতে একটা প্রফেশনাল বা পারফেক্ট মডেলের ফিগার অনেক বেশি হেলদি থাকা উচিত, একদমই না, স্লিম থাকা উচিত, ফিট থাকা উচিত। তো আপনারা যারা লাইভটা দেখছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে বলেন, তাহলে আমরা আরো বেশি জেনে খুশি হব যে আমাদের ব্লগটা কতজনে দেখতেছে, তাই না? ঘুমাবো কখন? আমি আর 5 থেকে 10 মিনিট লাইভ করব, আমি লাইভে যাব, ফ্রেশ হবো, তারপরে ঘুমাই পড়বো। এটা খাবা না? ওই যে আমার এটা কার তেলে তোমার এতগুলা? আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন আমরা জানতে পারলে, দেখতে পারলে আরো বেশি খুশি হব যে আমাদের ব্লগ কত দূর থেকে কত মানুষ দেখতেছে। ইভেন্টে গেছিলাম, লাক্সের ইভেন্ট। মেকআপ পাওয়ার না, মেকআপে হচ্ছে মানুষকে সুন্দর করে না, মানুষের আর্টটাকে একটু ফুটায় রাখে, ঠিক আছে? মেকআপ মানে যে সুন্দর এটা না, ফেস সুন্দর থাকলে তাকে মেকআপও সুন্দর লাগবে। যেমন আমাকে কিন্তু একটু সুন্দর লাগে না, সানজিদাকে সুন্দর লাগে। আমার আম্মা আমাকে সুন্দর বলছে, মাশাআল্লাহ। আপু ডেইলি লাইভে আইসো না? না, ডেইলি লাইভে আসার টাইম নেই ভাই। আর হ্যাঁ, যারা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কথা, যারা হচ্ছে এর ওই পেজে ফলো দিয়ে রাখেন, ওগুলি সম্পূর্ণ আমাদের ফেক পেজ, ওগুলি তো অবশ্যই রিপোর্ট মারবেন। আর হ্যাঁ, সানজিদার একটা নতুন বিজনেস পেজ আছে যেটা হচ্ছে লেজি স্টার বাই সানজিদা, ওটাতে আপনারা যাবেন, ওখানে সুন্দর সুন্দর কালেকশন আছে। আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে সানজিদার পছন্দের, তো ওখান থেকে আপনারা অর্ডার করে নিতে পারবেন। ওই পেজটাও আমি দেখলাম রিসেন্টলি মানুষ ওই পেজটাকেও কি করতেছে, মানে নতুন ওই নামে, সেম নামে ওই প্রোফাইল দিয়ে আরেকটা পেজ খুলতেছে। তো বি কেয়ারফুল, আপনার হচ্ছে সানজিদার রিয়েল পেজ, যেটা এই যে সানজিদার লাইভে আছে, এটা হচ্ছে সানজিদা স্নিগ্ধার রিয়েল পেজ, আর এটার ফলোয়ার হচ্ছে 1,70,000, 71,000। আর বাকি যত পেজ দেখো আমার এই লাইভ করে যে পেজ, এই পেজ বাদে বাকি যত ফেসবুকে পেজ আছে, এআই এডিট বলো বা এমনি পেজ বলো, সবগুলো ফেক। পারলে তোমরা রিপোর্ট করবা, পারলে তোমরা রিপোর্ট দিবা, আদারওয়াইজ বাকি একটা পেজও ফলো দিবা না। প্রত্যেকটা হেটার্স কি করে আমি জানি না, দে আর মাই হেটার্স অর লাভার্সও হতে পারে, হেটার্সও হতে পারে। সো ওরা হচ্ছে কি করে, ওরা হচ্ছে আমার পোস্ট করতে 1 মিনিট লেট হয়, 2 মিনিটের মাথায় গিয়ে দেখি যে ওদের পোস্টটা ফেক আইডি গুলো এত ডিস্টার্ব করে। মেইন পেজ যেটা হচ্ছে প্রায় 5 লাখ ফলোয়ার ছিল, ওটা আমাদের যে কোনো একটা কারণে ওই পেজটা আমরা এখনো ব্যাক আনতে পারিনি, কাজ চলতেছে, ইনশাআল্লাহ ব্যাক আসতে পারে। তো আপনারা যারা সানজিদাকে এত বেশি ভালোবাসেন, কষ্ট করে অন্য পেজগুলোকে ফলো না দিয়ে এই পেজটাকে ফলো দিবেন। ওয়েস্টার্ন আর ট্রেডিশনাল বোথ আমি অলওয়েজ দেখবা, আমার অলওয়েজ বেশিরভাগ মানে আমি যেগুলো কাস্টমাইজ করি ড্রেস, আমার ড্রেসগুলো এরকম থাকে, কিছুটা ওয়েস্টার্ন ভাইব দেয়, কিছুটা দেশি ভাইব দেয়। সো ট্রেডিশনাল ওয়েস্টার্ন মিক্স করে আমি অলওয়েজ হচ্ছে ড্রেস পরতে পছন্দ করি। অনেক শুকনা লাগতেছে, আর বলেন না। লাস্ট কয়েকদিন ধরে আমি সিক হওয়ার পরের থেকে হসপিটালে দৌড়াদৌড়ি। ইভেন তো হচ্ছে আমার বড় বোন অসুস্থ, সে এখনো স্টিল না হসপিটালে অ্যাডমিট। ইভেন আমার একটা কাজিনও হসপিটালে, সো হসপিটালে দৌড়াদৌড়ি করতে করতে আসা যাওয়া টায়ার্ডনেস, তারপরে আমি নিজেও সিক। সো এই কারণে আমার অনেক 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 বেশি ওয়েট লুজ হয়ে গেছে, যেটা একটু উইদাউট
এনি ডাইট, উইদাউট এনি ডাইট। কে দোস্ত হঠাৎ লাইভে কি করিস? এই যে একটু সুন্দর করে সাজুগুজু করছি, তাই তোদেরকে দেখাতে আসছি। কেমন লাগতেছে ভাই সত্যি করে বল? আর আজকে আমি অনেক খুশি, জানি না কেন আমার অনেক খুশি খুশি লাগতেছে। তো আমি খুশি খুশি থাকলে মানে আমি স্পেশালি যখন হ্যাপি থাকি তখন হয়তো স্টোরি দিয়ে প্রকাশ করি, যখন স্যাড থাকি তখন স্টোরিতে প্রকাশ করি, যখন অ্যাভারেজ মুডে থাকি তখন আমি স্টোরি বা কোনো একটা পোস্ট করে আমি সবাইকে জানি। সো যেহেতু আজকে একটু হ্যাপি হ্যাপি মুডে আছি, তো এই কারণে হ্যাপি হ্যাপি মুডে লাইফটা আর কি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। গুড, গুড। সারা বলতেছে আপু জুস নাও, গুড। সে একটু একটু কথা বলে, মাশাআল্লাহ অনেক অনেক প্রিটি লাগে, লাইক লিটল লিটল মানে বাইট দেয়, অ্যান্ড অর্ধেক ইংলিশ বলে অর্ধেক বাংলা বলে। অ্যান্ড ইনশাল্লাহ সবাই সায়রা বাবুর জন্য দোয়া করবেন। সায়রা বাবুকে আম্মুর আমাদের সবার প্ল্যান আছে, আমরা হচ্ছে ইংলিশ মিডিয়ামে ভর্তি করবো, হোপ ফর দ্য বেস্ট। এখন বাকি টাল্লার উপরে দেখা যায়। আপু তোমার টিভিসি যেটা করছো রিসেন্টলি অনেক সুন্দর হয়েছে, মিস্টার নুডলসের টিভিসিটা। হ্যাঁ আসলে ওই শ্যুটটা হচ্ছে আমি নিজে ওই প্রজেক্টটা নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম, অ্যান্ড ফিডব্যাক অনেক বেশি ভালো আসছে মাশাআল্লাহ। সো ভালোই লাগলো, আমার কাছেও ভালো লাগছে। বাট স্যাডলি যেদিন ভয়েস ওভারের জন্য নক করলো ওই দিন হচ্ছে আমি একটু ব্যস্ত ছিলাম, যেহেতু অন্যান্য কাজের শিডিউল ছিল, ঈদের আগে অনেক রাশ ছিল। সো এই কারণে আর কি ভয়েস ওভারটা দিতে যেতে পারি নাই, না হলে হয়তো আরো বেশি ভালো হইতো ভয়েসটা যদি আমার থাকতো। বাট ভয়েস ওভারটা আরেকটা আপু দিছিল, বাট ইটস ওকে, ফেসটা আমার আছে, দ্যাটস এনাফ। এসএসসি প্রিপারেশন কেমন? আলহামদুলিল্লাহ। আপু আন্টি কোথায়? আন্টি আছে সামনে। আপু আমি নারায়ণগঞ্জ থেকে দেখতেছি, ওয়াও গুড। আপনাদের নারায়ণগঞ্জে দেখি ভেরি সুন যেতে পারি। হাই হ্যালো হাই। আপু ব্লগ ছাড়ো না কেন? এখন তো আমি একটু একটু রেগুলার হচ্ছে, আবার আগের মতো। আপনি হয়তো আমার লাস্ট ব্লগটা দেখেন নাই, এই কারণে আপনার কাছে মনে হচ্ছে আমি ব্লগটা ছাড়ি নাই, বাট আমি লাস্ট 2 দিন আগেও একটা ব্লগ ছেড়েছি, যেটা অনেক বেশি হার্ড ছিল আমার জন্য। তারপরেও করার ট্রাই করছি একটু একটু করে। মজা, মজা মজা। অন্তরা আপুদের শপে আমি গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ খালামণির শপে তো যাওয়া হয়, ভালোই হয়েছে। শুধু গেলে হবে না, আপনারা শপিংও করবেন, কজ হচ্ছে এখানে এখন সব ধরনের কালেকশনই পাওয়া যায়, লাইক দেশি বিদেশি অল এভরিথিং অ্যাভেলেবেল নাও। আমিও তাই ভাবছিলাম যে ভয়েস তুমি দাও নাই কেন। আমি ভয়েসটা দিতে পারিনি, ওই যে আমার কাজের শিডিউল ছিল, অ্যান্ড র্যান্ডমলি কল করে আমাকে যেতে বলছিল। সো কাজের শিডিউল যেহেতু রেখে দিয়েছি, চাইলেও তো আর আমি এখন ওইটা ক্যান্সেল করতে পারবো না, যার কারণে আর কি যাওয়া হয় না। হ্যালো সঞ্জিদা আপু, কি অবস্থা তোমার? জি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আপু কি খাও? আপু এখন কিছু খাই না, আপু এখন মোমো খাবো। খাবেন? বাট নজর দেওয়া যাবে নাকি? ওকে। আচ্ছা তোমরা কে কে দিশামণি বা তাসিম তাজিন ওদের সাথে চ্যালেঞ্জিং ব্লগ দেখতে চাও? বলো কি ব্লগ, চ্যালেঞ্জিং ব্লগ কি ব্লগ হতে পারে? তোমাকে ওয়েস্টার্ন পড়লে বেশি ভালো লাগে। এক্স্যাক্টলি, ইটস ট্রু, আই এগ্রি উইথ ইউ। আমারও মনে হয় আমাকে ওয়েস্টার্নে বেশি সুইটেবল করে, অ্যান্ড এখন আমি ওয়েস্টার্ন একটু বেশি পড়তে পছন্দ করি। প্রমোশনাল ওয়ার্ক বাদে আমি যখন নিজে আউটফিট পরি তখন আমি বেশিরভাগ টাইম ওয়েস্টার্নই পরি। আমার ট্রেডিশনাল আউটফিট বলো বা 3 পিস বলো খুবই লিমিটেড, মানে খুবই লিমিটেড, মানে খুবই লিমিটেড। 1 পিস আছে মনে করো হাতে গোনা 7 থেকে 10টা, 3 পিস আছে এরকমই 7 থেকে 10টা, আদার্স বাকি যত আছে জিন্স প্যান্ট মনে হয় 15 থেকে 20টা হবে, টপস মনে হয় 15 থেকে 20টা হবে, টি শার্টও এরকমই হবে, টি শার্ট আরও হবে, কারণ টি শার্ট অনেক প্রমোশনালগুলো আর কি থেকে যায়, আবার অনেক আর কি। বাট ট্রেডিশনাল আর শাড়ি আমার হাতে গোনা 4টা 5টা, তাও সবগুলো গিফট। আমি কখনো নিজের টাকা শাড়ি কিনি নাই। হেই হ্যালো হাই। ওকে সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার লাইভ আজকে এতটুকু ছিল, আমি অনেক বেশি টায়ার্ড। আমি এখন ফ্রেশ হবো, ডিনার করবো, আফটার হচ্ছে আমি ঘুমায় পড়বো। সো ইয়া, ভালো থাকো সবাই। দিশার আম্মুর সাথে ব্লগ চাই, ওকে দিব, নো প্রবলেম। আপু এই তো আলহামদুলিল্লাহ। ওকে ওকে ওকে। তুমি আসলে তোমাকে যা পড়ো তাতেই অনেক ভালো লাগে, তুমি সবসময় সুন্দর। মাশাআল্লাহ, ডোন্ট ফরগেট সে মাশাআল্লাহ। ফার্স্টে মাশাআল্লাহ বলো ভাই। তোমাদের সুন্দর বলতে বলতে আমি ডে বাই ডে মানে অনেক ডার্ক হয়ে যাচ্ছি, স্কিন টোন অনেক ডাল হয়ে যাচ্ছে, আর অনেক শুকনো হয়ে যায়, মানে শুকনা হয়ে যেতেছি, সরি। আজকে মেকআপটা জোস হয়েছে, থ্যাংক ইউ।
আপনারা যদি বেশি বেশি করে এই পেজটা ফলো দেন তাহলে অবশ্যই আবার লাইভে হেই আপু, আবার কি একটু তোমাদের কাছে একটু আমার বাবা বলতেছে পাশ থেকে কাজ কামের পাশাপাশি খাবার দাবার ঠিক রাখতে হবে, আর আমি যেটা একদমই ঠিক রাখি না, বেঠিক রাখি, যার কারণে আমার দুর্হাল অবস্থা। যাক, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবারও লাইভে দেখা হবে কোনো একদিন, নেক্সট লাইভে। তত টাইম সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আপু এবার ঈদের সালামি কত পাইছো? সালামি দিয়ে কি কি করছি এইটা হচ্ছে নেক্সট ব্লগ আপলোড হচ্ছে, সালামি দিয়ে কত পাইছি, কি করছি না করছি, বাট আলহামদুলিল্লাহ ভালো অ্যামাউন্ট পাইছি। যেহেতু আমি অনেস্টলি বলতে, ট্রাস্ট মি, আমি যেখানেই যাই আলহামদুলিল্লাহ আমাকে মানুষ এত ভালোবাসে, এত আদর করে, লাইক ছোট বোন বানায় বা ছোট অ্যাজ লাইক ভাগ্নি ভাস্তি হিসাবে এত ভালোবাসে। সব জায়গা থেকে আমি অনেক অনেক ভালোবাসা পাই, সবাই আমাকে অনেক অনেক আদর করে, যার কারণে সবাই আমাকে অনেক অনেক সালামি দিছে। সো এই তো, ওকে ঠিক আছে, সবাই ভালো থাকে, সুস্থ থাকে, অনেক কথা বলে ফেলেছি। এন্ড ইয়া, আজকে লাইভ এতটুকু ছিল। আল্লাহ হাফেজ, বাই বাই।